নমস্কার বন্ধুরা। রথযাত্রা বা রথ উৎসব হলো হিন্দুদের সবচেয়ে প্রাণবন্ত এবং উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি। প্রতি বছর উদযাপিত হয় এটি ভগবান জগন্নাথের যাত্রাকে চিহ্নিত করে। তার ভাই বোন বলভদ্র এবং সুভদ্রার সাথে পুরীর মন্দিরে থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত উৎসবটি ঐশ্বরিক কৃপা, ঐক্য এবং ভক্তদের ভক্তির প্রতীক। রথযাত্রা একটি দুর্দান্ত দর্শন হওয়ার প্রতিশ্রুতি দেয়, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোককে বিশ্বাস এবং ভক্তির উদযাপনে একত্রিত করে। রথযাত্রা উৎসবটি কয়েক শতাব্দী আগেকার এবং এটি হিন্দু পুরাণে গভীরভাবে নিহত। কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ প্রতি বছর তার জন্মস্থান গুন্ডিচা মন্দিরে যেতে চান। এই যাত্রাটি প্রভু তার ভক্তদের সাথে থাকার আকাঙ্ক্ষার প্রতীক, তাদের আশীর্বাদ এবং ঐশ্বরিক অনুগ্রহে বর্ষণ করে। রথযাত্রার দিন ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার জন্য 3টি মহিমান্বিত রথ প্রস্তুত করা হয়। এই রথগুলি প্রাণবন্ত সজ্জায় সজ্জিত, প্রতিটি দেবতার অন্যান্য সারাংশে প্রতিনিধিত্ব করে। পুরোপুরি শহর ভক্তি সাগরে রূপান্তরিত হয় যখন ভক্তরা রাস্তায় রথ টানতে জড়ো হয়, ক্ষত্র গায় এবং প্রার্থনা করে। হরিপুরের ছোট গ্রামে মহাত্মা কিষাণ নামে একজন ধর্মপ্রাণ অনুসারী ভগবান জগন্নাথের সেবায় নিবেদিত সরল জীবনযাপন করতেন। কিষাণ তার অটল বিশ্বাস এবং নিঃস্বার্থ ভক্তির জন্য পরিচিত ছিলেন। প্রতি বছর তিনি রথযাত্রায় অংশ নিতে পুরী যেতেন। এটিকে ভগবানের রথ টানার সর্বোচ্চ সম্মান মনে করে। 2024 সালে রথযাত্রার কাছাকাছি আসার সাথে সাথে কিষাণ একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তার পরিবার আর্থিক সংকটে পড়েছিল এবং তার গ্রাম মারাত্মক খরায় আক্রান্ত হয়েছিল। কষ্টের মধ্যেও কিষাণের বিশ্বাস অটুট ছিল। তিনি বিশ্বাস করতেন যে রথযাত্রায় অংশ নেয় এবং রথ টানা তার পরিবারের এবং গ্রামের ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসবে। রথযাত্রার দিন কিষাণ পুরীতে যাত্রা করেন। হাজার হাজার ভক্তদের মাঝে দাঁড়িয়ে তিনি একতা এবং ঐশ্বরিক উপস্থিতির অনুভূতি অনুভব করেছিলেন। রথ টানার মুহূর্ত এনে কিষাণ তার সমস্ত শক্তি ও নিষ্ঠা কাজে লাগান। তিনি যখন টানছিলেন তখন তিনি তার পরিবার এবং তার গ্রামের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। অলৌকিকভাবে আকাশ এবং পরিষ্কার ছিল, মেঘ জড়ো করতে শুরু করে। রথগুলি গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর সময় দৈব আশীর্বাদের প্রতীক মৃদু বৃষ্টি পড়তে শুরু করে। শীঘ্রই কিষাণের কাছে খবর বসেছিল যে তার গ্রামে খুব প্রয়োজনীয় বৃষ্টি হয়েছে এবং তার পরিবারের আর্থিক সমস্যা মেটাতে শুরু করেছে। কিষাণের হৃদয় কৃতজ্ঞতায় ফুলে উঠল। বিশ্বাস ও ভক্তির শক্তিতে তার বিশ্বাসকে পুনরায় নিহত করে। রথের দিন কি করবেন? 2024 সালের রথযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য দিনটি পবিত্র আচার অনুষ্ঠান এবং ভক্তিমূলক কর্মে পূর্ণ। প্রার্থনা এবং পবিত্র স্নানের মাধ্যমে দিন শুরু করুন। আপনার প্রিয়জনদের তার জন্য আশীর্বাদ চেয়ে ভগবান জগন্নাথের কাছে আপনার প্রার্থনা করুন। মিছিলে হাজার হাজার ভক্তদের সাথে যোগ দিন। রথ টানা একটি অপরিমেয় যোগ্যতা এবং ভক্তির কাজ বলে মনে করা হয়। আপনি যদি শারীরিকভাবে উপস্থিত হতে না পারেন তবে আপনি সরাসরি সম্প্রচার দেখে এবং ভার্চুয়াল প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন। রথগুলি রাস্তায় চলার সময় ক্ষত্র গাও এবং ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার নাম জপ করুন। এটি ঐশ্বরিক আনন্দ এবং ঐশ্বরিক পরিবেশ তৈরি করে। ভক্তদের প্রসাদ নিবেদন করুন এবং বিতরণ করুন। খাদ্য ভাগ করার সম্প্রদায় এবং প্রভুর আশীর্বাদের প্রতীক। দান্তব্য ও সেবামূলক কাজে নিযুক্ত হন। উৎসবের সময় প্রয়োজনে সাহায্য করার সহানুভূতি এবং উত্তরোত্তর মনোভাবকে প্রসারিত করুন। রথযাত্রার তাৎপর্য আপনাকে সম্পর্কে চিন্তা করার জন্য সময় নিন এবং ঐশ্বরিক উপস্থিতি ধ্যান করুন। এটি আপনার আত্মাত্মিক সংযোগকে গভীর করতে সাহায্য করে এবং অভ্যন্তরীণ শক্তি নিয়ে আসে। রথযাত্রায় শুধু একটি উৎসবের চেয়ে বেশি এটি আত্মার একটি যাত্রা, বিশ্বাস, ভক্তি এবং ঐক্যের শক্তির প্রমাণ। মহাত্মা কিষাণের গল্প যেমন ব্যাখ্যা করে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ গভীর আশীর্বাদ এবং পরিবর্তন আনতে পারে। 2024 সালের রথযাত্রা আপনাকে ভক্তি, একতা এবং নিঃস্বার্থ সেবা গ্রহণ করতে অনুপ্রাণিত করে। এই মহৎ উৎসবের নিরন্তর চেতনাকে এগিয়ে নিয়ে যায়। সো বন্ধুরা, এরকম অংশ চ্যানেল সাবস্ক্রাইব করে জেন বন্দে মাতরম। জয়।